প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম যে সব কাজ যখন হয়ে গেছে তাহলে ঘরটাও মুছে ফেলি, তাহলে অনেকটা কাজ মিটে যাবে। কারণ ঘর মুছতে গেলেও প্রচণ্ড কষ্ট হয়, তাই ঘরটা সকাল সকাল একদম মুছে ফেলছি সব ঘরগুলি। দেখো ঘর টর মোছা হয়ে গেছে, এবার আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। আমরা চা খেয়ে নেবো আর ছেলেকে আলু সিদ্ধ মুড়ি দিয়ে দেবো, কারণ ডাক্তারবাবু আর কি 3 বার হজমের ওষুধটা খেতে দিয়েছে, তাই একবারে ও সকালবেলায় আলু সিদ্ধ মুড়ি খেয়ে নেবে আর ওষুধগুলোও খেয়ে নেবে। সেই কারণে একবারে দিতে এলাম। আর এসে দেখছি যে মানে চা করতে এসে দেখছি যে বিস্কুট নেই, তাই বিস্কুটটা আবার ডিপের মধ্যে ভর্তি করে নিলাম। দেখো আলুর মধ্যে শুধু একটু নুন দেবো, আর কিছু দেবো না, তেল কিছু দেবো না, মুড়ি দিয়ে মেখে দেবো। আর আলুটা মাখতে মাখতে আমি বারবার গ্যাসের দিকে দেখছি, কারণ চাটা এক্ষুনি ফুটে উঠে পড়ে যাবে, তাই সেই জন্য দেখো চাটা রেডি হয়ে গেছে, তাই গ্যাসটা অফ করে দিলাম। চা খেয়ে আমি দেখো সোজা চলে এসেছি গাছে একটু জল দিতে, কারণ রোদ্দুরে গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, তাই আর বৃষ্টি তো একটু হচ্ছে না, সেই কারণে ভাবলাম যে সকাল সকাল একটু গাছে জল দিয়ে আসি। আর বিকালেও মাঝে মাঝে দিয়ে দিই, কিন্তু সকালবেলাটাই প্রতিদিনই দিই, আর আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তবে আমরা খুব একটা ভালো নেই, সবার একটু শরীর খারাপ। আর ছেলে তো সবার থেকে বেশি, ওকে তো কালকে ডাক্তারখানায় নিয়ে গেলাম, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, এখন একটু ভালো আছে, মানে ফুড পয়জন হয়ে গিয়েছিল, আর এখন ওষুধ খেয়ে একটু ভালো আছে, তো ভালোভাবে করতে পারছে না।
আর তাছাড়া আমারও একটু সর্দি কাশি করেছে, দাদাভাইয়েরও, সবারই শরীরটা খারাপ। তা তোমরা তো নিশ্চয়ই ভালো আছো, আমি আশা করছি সবাই যে যেখানে আছে তোমরা সবাই খুব ভালো থাকো। আর চলো, এখনও আমাদের টিফিন খাওয়া হয়নি, আর ছেলে সকালবেলা খেয়ে নিয়েছে একেবারে, কারণ ওষুধ খাবে, 3বারই হজমের ওষুধ দিয়েছে, তো সেই জন্য ছেলে খাওয়া হয়ে গেছে, আমাদের এখনও খাওয়া হয়নি। আমরা এবার টিফিনটা করে নেবো, চলো পরে আসছি। আর ডাক্তারবাবু দেখো ওকে জল ফুটিয়ে খেতে বলেছে, তাই 2টো বোতল জল ফুটিয়ে নিলাম, আর ওআরএসও বলে দিতে হবে, সেই কারণে ফুটিয়ে নিলাম। দেখো জলটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ রান্নাটাও তো করতে হবে, সেই কারণে সবজিগুলো কেটে নিচ্ছি, ততক্ষণে জলটা ফুটে যাবে। দেখো সবজি কাটতে কাটতে জলটা ফুটে গেছে, তাই জলটা নামিয়ে ফেলে এবার একটা চুবড়ি ঢাকা দিয়ে রাখবো, আর পরে আবার একটু ঘরের মধ্যে ফ্যান চলছে সেখানে দিয়ে আসবো, কারণ না হলে জলটা ঠান্ডা হবে না, অনেক দেরি হবে। দেখো কলাটাও ভাতের মধ্যে দিয়ে দিলাম, কারণ ও কলা আলু ভাতে আর কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাবে। তাই চলো, রান্না তো হয়ে গেল, এবার হচ্ছে পুজো করতে হবে, এবারই আসল মজা, কারণ উপরে ছাদ মানে অ্যাডভেস্টারের তলায় পুজো করতে হবে। চলো আজকে রান্নাটা একদম কমপ্লিট করে তারপরে পুজো করতে যাবো, ঠিক আছে? আর দেখো 2টো বন্ধু আমার প্রতিদিন দেখতে আসে, পাখি দুটো প্রতিদিন আসে, এসে কি সুন্দর এখানে খেলা করে, তারপর আবার দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত, ওর হচ্ছে কলা আলু মাছের ঝোল, আর আমাদের লাউ দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে পটল আলু পেঁয়াজ দিয়ে তরকারি। প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার ভিডিওটি দেখছো তার জন্য। আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।